আচ্ছা, আজকের এই ভিডিওতে এমন ৫টি ভুলের কথা বলবো যেগুলো সম্পর্কে থাকাকালীন একটা মানুষ করে থাকে। কিন্তু মজার বিষয় এটাই যে তারা যখন ভুলটা করে তখন তারা বুঝতেই পারে না যে এটা অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। এবং ভুলটা হয়ে যাওয়ার পরে সামনের মানুষটা যখন বিরক্ত হয়ে যায়, সামনের মানুষটা যখন তাদেরকে কল মেসেজ করে না, তাদের থেকে দূরে চলে যেতে চায়, তখন তারা এটা বুঝতে পারে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখে নিলে এই ৫টা ভুল সম্বন্ধে জেনে যাবে এবং আশা করি তুমি তোমার নিজের স্বার্থে, তোমার সম্পর্ক ভালো রাখার স্বার্থে তুমি এটা তোমার সম্পর্কের মধ্যে এপ্লাই করবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং নিজেই নিজের বুদ্ধির জোরে তোমার জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। আমি তোমায় কথা দিলাম। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো। সো দেখো ৫টা ভুল কি। ফার্স্ট, সব থেকে কমন একটা ভুল, সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের মধ্যেই যখন মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অর্থাৎ ভুল বোঝাবুঝি হবে, তখন একটা কাজ করার চেষ্টা করবে যে ভুল বোঝাবুঝিটা সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিংবা এমন বিহেভ করবে যেন কিছুই হয়নি, মানে ভুল বোঝাবুঝি যে হয়েছে এটা বুঝতেই দেবে না সামনের পার্টনারটাকে। এটা কেন বলছি, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, ছোটোখাটো ছোটোখাটো ভুল বোঝাবুঝির জন্য দুজনেরই মেন্টাল স্টেটটা সেম নয় এটা মনে হয়। মানে তুমি অ্যাকচুয়ালি হয়তো ভাবছো যে আচ্ছা ওর তো মেন্টালিটি আলাদা, আমারও মেন্টালিটি আলাদা। অনেক ক্ষেত্রে কি হয়, তুমি যেহেতু খুব বেশি ভালোবাসো তাই তোমার মনে হবে না, সামনের মানুষটার এটা মনে হয়। ভুল বোঝাবুঝি হয়ে গেল, এবার মনে হচ্ছে আচ্ছা বারবার এত ভুল বোঝাবুঝি হয়, তাহলে হয়তো আমাদের দুজনের মেন্টালিটি সেম নয়, তাই এত কারণে ভুল বোঝাবুঝি হয়। তখন সামনের মানুষটা অ্যাকচুয়ালি ভাবতে শুরু করে যে আমাদের দুজনের যদি মেন্টালিটি সেম না হয়, তাহলে তো আমরা কখনোই একটা ভালো রিলেশনশিপে তৈরি করতে পারবো না, দুজনের পার্টনার হয়ে উঠতে পারবো না, তাহলে এই রিলেশনশিপ থেকে আমার বেরিয়ে যাওয়াই উচিত। তাই ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, আর খুব ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলে অ্যাকচুয়ালি এটা কিছুই নয় এটা তাকে বোঝানোর চেষ্টা করো। নাহলে অনেক ছোট্ট ছোট্ট বিষয়ে কিন্তু ভুল বোঝাবুঝি হয়, এবং বেশি ভুল বোঝাবুঝি হলেই মাথার মধ্যে এটা, সাবকনসিয়াস মাইন্ডে এটা অ্যাকচুয়ালি নাড়া দেবে, মনে হবে যে সেই মানুষটা বা সামনের মানুষটা হয়তো আমার মতন নয়, তাই এর থেকে দূরে চলে যাওয়াই ভালো। তাই ভুল বোঝাবুঝি বেশি হতে দিলেও চলবে না, হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটাকে মিটিয়ে নাও, আর খুব ছোট ছোট ভুল বোঝাবুঝি হলে এটাকে হেসে উড়িয়ে দাও, এমন কিছু হয়ই নাই, এমন একটা বিহেভ করো। সেকেন্ড, অনেক মানুষ থাকে যারা সম্পর্কে যাওয়ার প্রথম দিক তো ঠিক থাকে, কিন্তু যেই একটু সম্পর্কটা মাঝামাঝি সময় আসে তখন তারা নিজে নিজের যত্ন নেওয়াটা বন্ধ করে দেয়। হ্যাঁ, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, নিজের একটা বোরিং পার্সোনালিটি তৈরি করে। অ্যাকচুয়ালি মানে ঠিক কীরকম বলতো, মানে হয়তো সামনের যে পার্টনারটা আছে সে হয়তো নিজেকে গ্রো করছে, সে বন্ধু বান্ধবের সাথে কথা বলে, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে, নিজে হয়তো স্টাডি করছে তাহলে সে খুব ভালো পড়াশোনাও করছে সময় মতো, হয়তো জব করছে তাহলে সময় মতো জব করছে, অফিস যাচ্ছে, সব কিছু করছে। কিন্তু আরেকজন মানুষ সারাদিন শুধু তাকে কলই করে, সারাদিন তাকে কল করে কোথায় গিয়েছো, কেন গিয়েছো, এটা সেটা হাবি জাবি সন্দেহ করা এইসবগুলোই লেগে থাকে। মানে তার জীবনে যেন প্রেম ছাড়া বা ওই মানুষটা ছাড়া আর কিচ্ছু নেই, এমন একটা সে বুঝিয়ে দেয় সামনের মানুষটাকে। আর এই জিনিসটা বুঝিয়ে দিলেই কিন্তু সামনের মানুষটা অটোমেটিক তোমার থেকে দূরে চলে যায়, এটা একদম সত্যি কথা, এটা হিউম্যান সাইকোলজি। ঠিক আছে। আর বোরিং পার্সোনালিটি তৈরি করলে কোনো মানুষ তোমার সাথে থাকতে চাইবে না, কারণ সেই মানুষটা মনে করবে যে এর কাছে আমার পাওয়ার কিচ্ছু নেই। তাই নিজের যত্ন নাও, হাসি খুশি থাকো, ভালো থাকো, পজিটিভ মাইন্ডে থাকো, নিজের ওপরে কাজ করো, আর সবাইকে নিয়ে হেসে খেলে প্যারালালি চলো। প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, লাভ লাইফ, এই তিনটেকে প্যারালালি লিড করার চেষ্টা করো। ঠিক আছে। বোরিং পার্সোনালিটি তৈরি করবে না। থার্ড, অনেক মানুষকে আমি এমন দেখেছি যারা অ্যাকচুয়ালি খারাপ সময়ে পার্টনারের পাশে থাকে না। এবার একটা কথা এখানে বলি যে খারাপ সময়ে থাকে না মানে যে তারা খুব স্বার্থপর তেমনটা নয়। অ্যাকচুয়ালি সামনের যে পার্টনারটা সে বেসিক্যালি কেমন বা তার খারাপ সময়টা কোনটা সেটাই বুঝে উঠতে পারে না। অনেক মানুষের এমন থাকে, ধরো তোমার পুজোতে যদি প্যান্জামা না হয়, নতুন প্যান্জামা না হয়, তাহলে তোমার খারাপ সময় যাচ্ছে। আবার অনেক মানুষের ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই নয়, হয়তো তার ৩-৪ বছর হয়ে গেল স্যার, পকেটে পয়সা নেই বলে পুজোতে প্যান্জামা হয়নি, তো তার কাছে এটা অ্যাকচুয়ালি খারাপ সময় নয়, সে ভাবছেও না এটা ব্যাপারে। কিন্তু এমন একটা বিষয় সে ভাবছে যে বিষয়টা তার কাছে সত্যিই খারাপ, বা তার কাছে এটা খারাপ সময় চলছে, তো ওই টাইম পিরিয়ডটাকে তোমাকে বুঝতে হবে অ্যাজ এ পার্টনার। তাই সামনের মানুষটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, লিড করতে হবে, এবং
ওই খারাপ সময়টাকে আইডেন্টিফাই করতে হবে, খারাপ সময়ে পাশে দাঁড়াতে হবে কে। অনেক মানুষ থাকে যারা খারাপ সময়টা বুঝতেই পারে না যে এর খারাপ সময়টা কোনটা। অনেক সময় অনেক মানুষ খুব পজিটিভ মাইন্ডেড হয়, তো বুঝতে পারে না। তো খারাপ সময়ে তোমার ওর পাশে দাঁড়ানো দরকার, কিন্তু তার আগে অ্যাকচুয়ালি ওর খারাপ সময়টা কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে তোমাকে। ঠিক আছে, কারণ সবার কিছু সব কিছুতে খারাপ লাগেও না, সব সময়টা সবার খারাপ যায়ও না। ঠিক আছে। ফোর্থ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন রিলেশনশিপ শুরু হবে, হ্যাঁ, তখন থেকেই একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবে যে রিলেশনশিপের মধ্যে আজে বাজে ডিসকাশন ছাড়া প্রোডাক্টিভ ডিসকাশন করতে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি শুধু শুধু মাত্র সোনা বাবু এটা সেটা করে সারাদিন চলে যায়, রাত হলেই তো সেক্সুয়াল কথাবার্তা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা খুব বেশি লং লাস্টিং হয় না। ম্যাক্সিমাম আমি কাপলসদের সাথে কথা বলে দেখেছি, প্রচুর মানুষ আমাকে ফেসবুকে মেসেজ করে, তাদের সবার সাথে আমি কথা বলে রিপ্লাই করে বুঝতে পেরেছি। হ্যাঁ, আর একটা কথা এখানে বলে দিই যে অনেক মানুষের আমি মেসেজে রিপ্লাই করতে পারিনি, তাদের জন্য ক্ষমা প্রার্থী। আস্তে আস্তে রিপ্লাই করার চেষ্টা করছি, আপনাকেও একদিন করবো বা তোমাকেও একদিন করবো, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই, আমি একা সবাইকে রিপ্লাই করি। তো যাই হোক, এই প্রোডাক্টিভ আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ। মানে ধরো 2 ঘন্টা তোমরা আলোচনা করছো, সেখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রোডাক্টিভ আলোচনা করো। প্রোডাক্টিভ আলোচনা বলতে কিরকম, অ্যাকচুয়ালি সে যদি পড়াশোনা করছে তাহলে তার পড়াশোনা নিয়ে, তোমার পড়াশোনা নিয়ে, রেজাল্ট কেমন হবে, কি করতে চাও ভবিষ্যতে, এইসব নিয়ে আলোচনা করো। সম্পর্কটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাও একটা প্রোডাক্টিভ আলোচনার মধ্যে পড়ে, সেটা নিয়ে আলোচনা করো। আশেপাশে সমাজে যেগুলো চলছে, ঠিক আছে, এই ধরো এআই নিয়ে এখন খুব মাথা ব্যথা সবারই, এআইটা কি, কেমন, কেন, এসব নিয়ে আলোচনা করো। তাকে কিছু জানাও, তুমি যদি জানো তার কাছ থেকে কিছু জানো, সে যদি জানে। ঠিক আছে, এই ধরনের আলোচনা যত বেশি করবে তত বেশি সম্পর্কটা মধুর হবে, স্ট্যান্ডার্ড হবে সম্পর্কটা, একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু ওই চুমাচাটি বাবুসোনা করতে করতে একটা সময় পর 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর সম্পর্কটা ভেঙেই যাবে। তাই প্রোডাক্টিভ আলোচনা অবশ্যই করা দরকার। সেটা শুধুমাত্র লাভ রিলেশনের ক্ষেত্রেও নয়, ফ্রেন্ড সার্কেলটাও যদি এমন হয় সবসময় ইয়ার্কি ঠাট্টা মজা এসব না করে 1 ঘন্টা প্রোডাক্টিভ আলোচনা, 1 ঘন্টা জমিয়ে আড্ডা, জমিয়ে ইয়ার্কি, সব কিছু করো। ঠিক আছে, ঠিক এই জিনিসটা, এই 50-50টা সব ক্ষেত্রে, সব রিলেশনশিপের ক্ষেত্রেই অ্যাপ্লাই করো, দেখবে সব ধরনের সম্পর্ক ভালো থাকবে। 5 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, প্রেমের মধ্যে হাবুডুবু খেতে খেতে ডুবে যেও না, নিজেকে ডেভেলপ করো সময়ে সময়ে। সময়ে সময়ে যদি নিজেকে ডেভেলপ করতে না পারো, নিজেকে পরিবর্তন করতে না পারো, তাহলে কিন্তু কোনো মানুষ তোমাকে সাথে নিয়ে চলবে না। একটা কথা মাথায় রাখবে, মানুষ যখন বুঝতে পারবে যে তুমি তার লাইফে মানে কোনো কাজেই লাগবে না, তোমাকে নিয়ে তার লোকসানই হবে, কিংবা লোকসান হয়তো হবে না, লাভও হবে না, এটা যদি সে বুঝতে পেরে যায় তাহলে সে তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাবে। কখনোই তোমাকে টানতে টানতে সারা লাইফ নিয়ে যাবে না। মানুষ কখনোই একটা মাথার উপরে বিশাল বোঝ চাপিয়ে সারা জীবন হাঁটতে পারে না, চায়ও না। ঠিক আছে, তাই এমন ভাবে নিজেকে তৈরি করো যেন তুমি তাকে কিছু দিতে পারো। তার লাইফে যদি ভ্যালু অ্যাড করতে না পারো তাহলে কখনোই তোমাকে সে ভালোবাসবে না। ঠিক আছে, তাই নিজেকে সময় সময় একটু ডেভেলপ করো, একটু আশেপাশের মানুষজনকে চেনো, জানো, আশেপাশে কি ঘটছে, একটু পড়াশোনার উপরে খেয়াল করো, একটু কিছু শেখো, একটু কিছু জানো, নিজেকে ম্যাচুয়ার তৈরি করো, তাহলেই তুমি কিন্তু তার সমস্যার সমাধান করতে পারবে। এমন নয় যে তুমি হয়তো তোমার বয়সটা এমন অনেকটা হয়ে গেছে যেখানে তুমি আর হয়তো শিক্ষা টিক্ষা গ্রহণ করতে পারবে না অন্য কোথাও গিয়ে। হ্যাঁ, এবার শিক্ষার কোনো কিন্তু শেষ হয় না, তুমি ইউটিউব থেকে শেখো, ভিডিওর মাধ্যমে শেখো, জানো, গুগল করো, কিন্তু অ্যাটলিস্ট জানো। এমনটা নয় একদম হাবাগোবা হয়ে পড়ে আছো এবং তার মনে হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে যাওয়া মানে জাস্ট একটা ভারী বোঝা যেটাকে টানতে টানতে আমাকে নিয়ে যেতে হবে, আমার কোনো লাভ হবে না। এটা সে বুঝলেই তোমার হাত ছেড়ে দেবে মাঝপথে। ঠিক আছে, তা এই 5টা পয়েন্ট, এই 5টা ভুল মানুষ সম্পর্কের মধ্যে থাকাকালীন করে থাকে, তোমাকে করলে চলবে না, করলেই সম্পর্ক ভাঙবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ এখনো দেখে থাকলে তুমি ভিডিওটা লাইক করে দাও, এই বিষয়ে তোমার মতামত জানাও নিচে কমেন্টে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, না হলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।